আয়তন এবং জনসংখ্যা উভয় দিক দিয়ে চাটমোহর পাবনা জেলার তৃতীয় বৃহত্তম একটি উপজেলা। পাবনা জেলার চাটমোহর উপজেলা একটি অতি প্রাচীন ও প্রসিদ্ধ জনপদ। 1949 সালে থানা প্রতিষ্ঠিত হওয়া এবং 1982 সালে উপজেলা হিসাবে ঘোষিত হওয়া চাটমোহরকে নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে থাকছে চাটমোহর উপজেলা শহরের মধ্যে কোথায় কি আছে, পাখির চোখে দেখতে সেটা কেমন এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে হাজির হলাম আমি ভাই মুনতাসির দিয়াদ। আর গাইস চলে আসছি কোথায় জানেন? এই যে পিছনে দেখতে পাচ্ছেন। তো গাইস চলে আসছি কিন্তু চাটমোহরে। আর চাটমোহরকে নিয়ে আজকের আমার ভিডিওটা মেক করা হবে। চাটমোহরে কোথায় কি আছে আর সেইটার সিনেমেটিক ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো হবে। তো গাইস সাথে থাকেন, আপনাদেরকে ভালো কিছু দেখাবো। যে আমার সাথে আছে গাইস তোহা, ও আজকে আমাকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি চাটমোহর উপজেলা পরিষদের সামনে। 1982 সালে চাটমোহরকে উপজেলা হিসাবে ঘোষণা করা হয়। 1982 সালের 15 ডিসেম্বর তৎকালীন আঞ্চলিক সামরিক আইন শাসক কর্নেল এম হাম্মাদ কর্তৃক চাটমোহর থানাকে আপগ্রেড থানা হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে এটি উপজেলা হিসাবে পরিচিতি লাভ করে। চাটমোহরের নামকরণ কিভাবে হয়েছে অনেকেই হয়তো জানেন, অনেকেরই এখনো অজানা। 15 শতাব্দীতে এখানে ধান ও বিভিন্ন জিনিসপত্রের ক্রয় বিক্রয় হতো। তখন ডাকাতদের উপদ্রব বেশি থাকায় ক্রেতারা ডাকাতদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চটের থলিতে করে সোনার মোহর নিয়ে এসে ক্রয় করত। এই সোনার মোহর এবং চটের থলির জন্যই চাটমোহর নামকরণটি করা হয়। তো গাইস এই মুহূর্তে আমি আছি চাটমোহরের নতুন বাজার, যেটাকে কি বলা হয় মামা? নতুন বাজার জাদ্দিস মোড়। নতুন বাজার জাদ্দিস মোড় বলা হয়। এখন চলুন এই জায়গার একটা ড্রোন শট দেখে আসি আমরা। এই মুহূর্তে পাখির চোখে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হলো চাটমোহরের নতুন বাজার কিংবা জাদ্দিস মোড়ের ফুটেজ। চাটমোহর উপজেলা পরিষদ থেকে পূর্ব দিকে হাফ কিলো দূরে অবস্থিত এই জাদ্দিস মোড়, যার উত্তর দিকে অবস্থিত চাটমোহর মান্নাননগর হাইওয়ে, আর দক্ষিণ দিকে চলে গেছে রেল বাজার এবং পাবনার দিকে। উত্তর দিকের সড়কটি চলে গেছে ভাঙ্গুড়া ফরিদপুরের দিকে এবং পশ্চিম দিকে রাস্তাটা চলে গেছে একদম শহরের মধ্যে, অর্থাৎ চাটমোহর শহরের মধ্যে। আপনারা চাইলেই চাটমোহর থেকে বাংলাদেশের যে কোনো প্লেসে যেতে পারবেন এই জাদ্দিস মোড় থেকে। এই মুহূর্তে আমি আছি, এটা হলো অপ্রতিরোধ্য স্ট্যাচু চাটমোহরের। আশপাশে প্রচুর নয়েজ, কারণ এটা কিন্তু একটা মেন রোড। এটা হলো চাটমোহর পাবনা মেন সড়ক, এই জন্য কিন্তু অনেক নয়েজ আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি এখানে একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করি। কি অবস্থা? এই মুহূর্তে আপনারা যে স্ট্যাচু বা ল্যান্ডমার্কটি দেখতে পাচ্ছেন এটা শুধু চাটমোহরেই না, সারা বাংলাদেশের জন্য একটি বিখ্যাত স্ট্যাচু। 1971 সালের 24শে এপ্রিল পাকিস্তানি সেনারা চাটমোহর রেল স্টেশন, বড় বাড়ির মোড় আর নতুন বাজারে গণহত্যা চালালে এখান থেকে শুরু করা হয় সশস্ত্র প্রতিরোধ। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সামনে, কিন্তু মহিলা ডিগ্রি কলেজের গেটটা একদম বন্ধ আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারতেছি না। তো যেহেতু এটা একটা রেস্ট্রিকশন এলাকা, এই জন্য কিন্তু আমি চাচ্ছি না যে এখানে ড্রোন শট নিতে। তো চলুন অন্য জায়গার ভিডিও নিই। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি চাটমোহরের একটা বিখ্যাত মসজিদে। আসলে বিখ্যাত মসজিদ বলতে এইটা কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। এইটা হলো চাটমোহর মডেল মসজিদ, আর যে মসজিদটা প্রত্যেক উপজেলায় একটা একটা করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদান করতেছে এই মসজিদটা। তো চলুন এইটার একটা ড্রোন শট আমরা দেখে নিই। এখন আপনারা যেটি লক্ষ্য করতেছেন এটা হলো চাটমোহর মডেল মসজিদ। প্রায় প্রত্যেকটি উপজেলাতে একটি করে মডেল মসজিদ উপহার দেওয়া আছে বাংলাদেশ সরকার কর্তৃক, এটিও সেটির একটি। মাশাআল্লাহ, মসজিদগুলো বাইরে থেকে দেখতে যেমন সুন্দর তেমনি ভিতর থেকেও অতটাই সুন্দর। এই মুহূর্তে পানি শূন্য যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো বড়াল নদী, যেটি চাটমোহরের পাশ দিয়ে বয়ে গেছে। কিন্তু দেখেন একদমই পানি শূন্য, একদম ভরা বর্ষার সময়ও পানি থাকে না বললেই চলে। চাটমোহর মডেল মসজিদের শট নিতে গিয়ে হঠাৎ করে আমার চোখে পড়ে এক ঝাঁক বক উড়ে বেড়াচ্ছিল। আর দেখেন আমি ড্রোন দিয়ে ক্যাপচার করার চেষ্টা করেছি, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইটা আমি এই যে মডেল মসজিদ থেকে মাত্র নামলাম, নেমে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখানো উচিত, কারণ এই যে
ময়লা আবর্জনাগুলো এমন জায়গায় ফেলতেছে, এখানে যারা যারা আসে যদি এখানে এসে এই গন্ধটা পায় তাদের জন্য কেমন একটা পরিস্থিতির শিকার হতে পারে আপনারাই আসলেই বুঝতে পারবেন। আমি চাটমোহরের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আপনারা প্লিজ এই ময়লা আবর্জনাগুলা অন্য জায়গায় ফেলার একটা ব্যবস্থা করলে তাইলে আর কি মানুষজন শান্তিতে নামাজ কালাম পড়তে পারবে। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সেন্ট রিচার্ড হাই স্কুলের সামনে, আর যেটা কিনা চাটমোহরের মধ্যে সব থেকে ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান। আর এইটার একটু সিনেমেটিক শট আপনাদেরকে দেখাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ড্রোন শট দিতে পারতেছি না, কারণ এটা একটা রেস্ট্রিক্টেড প্লেস আর বন্ধও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেন্ট রিটাচ হাই স্কুল, যেটা কিনা চাটমোহরবাসীর কাছে একটি স্বনামধন্য স্কুল প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল হলো 1970 সাল। কারা কারা এই প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছিলেন বা আছেন কমেন্ট করে জানাইতে পারেন। প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারি নাই, তবে বাহির থেকে যতটুকু পারছি শট নেওয়ার চেষ্টা করছি। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি চাটমোহর রেল স্টেশনের একদম দ্বার কেন্দ্রেই, আর দেখতে পাচ্ছেন আমার পিছনে চাটমোহর লেখা আছে। বেসিক্যালি যারা চাটমোহর ঘুরতে আসে এইটার জন্যই একটা নাম হয়েছে। আর এইটার একটা ড্রোন শট আপনাদেরকে দেখাই যে কেমন লাগে জায়গাটা। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো চাটমোহর রেলওয়ে স্টেশন। চাটমোহর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই চাটমোহর রেলওয়ে স্টেশনটি। চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে আপনারা চাইলে রেলপথে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন। বেশ কয়েকটি ট্রেন এই রেল স্টেশনে থামে। চলে আসছি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি একের সামনে, যেটা চাটমোহরে অবস্থিত, কিন্তু এটার ভিতরে প্রবেশ জনসাধারণের জন্য নিষেধ, এই জন্য প্রবেশ করতে পারতেছি না। তো এটাও রেস্ট্রিক্টেড প্লেস, এখানে ড্রোন শট নিতে পারলাম না। তো গাইজ এই মুহূর্তে আমি চলে আসছি চাটমোহরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেটা দেখতে পাচ্ছেন চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ বাবু ও শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আর এইটার একটু আপনাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখাই। চাটমোহর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, যেটি কিনা শহরের মাঝে অবস্থিত। 1861 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই মডেল উচ্চ বিদ্যালয়টি। কে কে এই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টিতে অধ্যয়নরত আছেন বা ছিলেন তারা একটু কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হলো প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল। তো গাইজ এই মুহূর্তে আমি চলে আসছি চাটমোহর ঐতিহ্যবাহী একটা প্লেস, আর সেটা হলো শাহী মসজিদ, যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর বেসিক্যালি নামাজের সময় হয়ে গেছে, তাই জন্য মুসল্লিরা কিন্তু আমার দিকে একটু অন্য দৃষ্টিতে তাকায় আছে। আমি শর্ট নিয়ে তারপর কথা বলছি। এটি হলো চাটমোহর শাহী মসজিদ। চাটমোহর শাহী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। চাটমোহর উপজেলা হতে আনুমানিক 200 গজ দূরে অবস্থিত এটি বাংলাদেশের একটি প্রত্নতান্ত্রিক স্থান। এক সময় এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। 1980-র দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে পুনর্নির্মাণ করে। বর্তমানে এটি একটি সংরক্ষিত ইমারত। তো গাইজ চলে আসছি কিন্তু বালুচর মাঠে, আর চর মাঠের কথা জানে না এরকম মানুষ খুবই কম আছে আশপাশে। আর এইখানে এখন চলেন সিনেমেটিক শটের মাধ্যমে দেখে আসি কি অবস্থা। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বালুচর মাঠে, যেটা কিনা চাটমোহরের একটি পরিচিত একটি স্থান। বিকেল হলেই এর আশপাশ দিয়ে বেশ কিছু
টুকটাক স্ট্রিট ফুডের দোকানপাট বসে। বিকালের মুহূর্তটাকে উপভোগ করার জন্য চাটমোহরের মানুষজন এখানে এসে ভিড় জমায়। কিন্তু কেন এই বালুচর নামকরণ করা হয়েছে এটা আমার জানা নেই, তবে কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। এত টাকা পয়সা, গাড়ির তেল, তারপর ড্রোনের চার্জ, কত কিছু, ক্যামেরা ট্যামেরা, এত এক্সেসরিজ কিনছি। এইগুলো যদি আমাদের প্রশাসন থেকে টাকা পয়সা দেয়, এখানে মানে বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি করে নিত, তাদেরকে আমরা না হয় দিতাম, তাইলে আমাদের একটা মানে ব্যবস্থা হইতো। এত কষ্ট করে সব জায়গায় ডকুমেন্টারি বানাচ্ছি, তাইলে গাইজ আপনাদের বোঝা উচিত যে আমাদের ফলো করবেন না কাদের ফলো করবেন। এত কষ্ট করে ভিডিও বানাই কোনো রকমের স্বার্থ ছাড়া। এই মুহূর্তে অবস্থান করতেছি, এটা হলো চাটমোহর ডিগ্রি কলেজ। আর এই কলেজের যেহেতু আমাদের টাইম হাতে আর বেশি নাই, এজন্য খুব তাড়াতাড়ি করতেছি যে ড্রোন ফ্লাই দিব। এখন ড্রোন ফ্লাইয়ের শটগুলো দেখেন আপনি। আমাদের এখন হচ্ছে এতটাই তাড়াহুড়া আছে যে ড্রোন শট নিছে কিন্তু জয়স্টিক লাগাই নাই, বিকজ অফ আমাদের তাড়াহুড়া, নাকি ব্রো? ইয়েস ব্রো, খুবই তাড়াহুড়া। কারণ অলরেডি কালার দেখতে পাচ্ছেন একদম মানে ফ্যাশকা হয়ে গেছে। অনেক কষ্টে ইভি বাড়ায় দিয়ে নিয়ে যা পারছি শট নেওয়ার চেষ্টা করছি। এটি হলো চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1970 সালে। চাটমোহর বাসস্ট্যান্ড থেকে থানা বাজার যাওয়ার মাঝামাঝি পজিশনে পড়ে এই কলেজটি। এই কলেজে কারা কারা অধ্যয়নরত ছিলেন কিংবা এখনো রানিং স্টুডেন্ট আছেন কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে চলে আসছি চাটমোহর থানার সামনে, কিন্তু রাত হয়ে গেছে তো তাই আপনাদেরকে চাটমোহর থানাটা দেখাইতে পারলাম না। আর একটা সিক্রেট, সেটা হলো এটা রেস্ট্রিক্টেড প্লেস, তাই জন্য দেখাইতে পারতেছি না। তো গাইজ এই মুহূর্তে চলে আসছি আমরা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আর এই যে আমার পিছনে ভবনটা দেখতে পাচ্ছেন না, আমি শিওর, কারণ একদম মানে অন্ধকার, জাস্ট ফ্ল্যাশের আলোতে আমরা ক্যামেরাটা চালাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আসছিলাম। কারণ আপনারা বলবেন যে এগুলো মিস করছি, আমরা আসলে মানে সেগুলো শুনতে চাচ্ছি না। আর এইটার মাধ্যমে আমরা ইন্ডিং দিতে চাচ্ছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, চাটমোহর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট কোনো একটি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং FM রিয়াদ অফিসিয়ালের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।